বসুদেব সুতং দেবং কংসচাণূরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। গীতা সাংখ্যযোগ দ্বিতীয় অধ্যায়। আজকে শ্লোক 47 থেকে 53 অবধি করবো। এবার ব্যাখ্যা যতটা হয় হবে। 47 নম্বর শ্লোকে ভগবান বলছেন, শ্রী ভগবান উবাচ কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভু মা তে সঙ্গস্ত কর্মণি যোগস্থ কুরু কর্মাণি সঙ্গং ত্যক্ত্বা ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধ সমভূত্বা সমত্বম যোগ উচ্যতে দূরেন হ্যবরম কর্ম বুদ্ধিযোগাৎ ধনঞ্জয় বুদ্ধৌ শরণম মন্নিচ্ছ কৃপণা ফলহেতব বুদ্ধিযুক্তো জহাতিহ উভে সুকৃত দুষ্কৃতে তস্মাৎ যোগায় যুজ্যস্য যোগো কর্মসু কৌশলম কর্মজম বুদ্ধিযুক্তা হি ফলং ত্যক্ত্বা মনীষিণঃ জন্মবন্ধ বিনির্মুক্তা পদং গচ্ছন্तं নাময়ম যদা তে মোহকলীলং বুদ্ধির্ব্যতিতরিষ্যতি তদা গন্তাসি নির্বেদম শ্রুতব্যস্য শ্রুতস্য চ শ্রুতিবিপ্রতিপন্নাতে যদা স্থাস্যতি নিশ্চলা সমাধা বচলা বুদ্ধি তদা যোগম অবাপ্স্যসি। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভু মাতে সঙ্গস্ত কর্মণি। আগের দিন আমরা আলোচনা করেছিলাম একটুখানি, সেখানে বলা হচ্ছিল যে এর মধ্যে 4টে সূত্র ঢুকে আছে। বালগঙ্গাধর তিলক এটাকে চতুঃসূত্রী নাম দিয়েছিলেন। এই শ্লোকটা এই জন্যেই এত বিখ্যাত। এখন এই 4টে জিনিসের মধ্যে ঢুকে আছে, মানে 4টে সূত্র আর কি। সেটা হচ্ছে যে কর্মণ্যেবাধিকারস্তে, অর্থাৎ কর্মেই কেবলমাত্র তোমার অধিকার। মা ফলেষু কদাচন, এই ফলের জন্য, যে কর্মটা যেন এই ফলের হেতুর জন্য যেন না হয়, অর্থাৎ ফলের দিকে তাকিয়ে যেন কখনো কর্মটা করো না। মা কর্মফল হেতুর্ভু, ওই কর্মফল যেন হেতু না হয়ে দাঁড়ায়। মাতে সঙ্গস্থ কর্মণি, ওই আমাতে কর্ম অনাসক্ত হয়ে বা নিষ্কাম কর্ম করার চেষ্টা করো। এই যে 4টে জিনিসের মধ্যে ঢুকে আছে, এই 4টে মানে কর্মের বেশি রহস্যটাই এর মধ্যে রয়েছে। একটা হলো যে শেষটা হচ্ছে অনাসক্ত বা নিষ্কাম নয়, সেটা বলছে যে কর্ম মানে প্রথমে বলছে যে কর্মের যেন ওই ফলটা যেন তোমার প্রেরণা না হয়, মানে হেতু না হয়, আর ফলটার জন্য কর্ম করছি এই ভাবটাও যেন না আসে। আর হচ্ছে যে কর্ম যেন না করে, মানে কর্ম যেন ছেড়ে দিও না, কর্ম থেকে যেন সরে যেও না, কর্ম না করে থেকো না। এই 4টে জিনিস এখানে বলছে। প্রথমে বলছে যে দেখো তুমি কর্ম করছো, কিন্তু ওই কর্মেই তোমার অধিকার, অর্থাৎ ফলে নয়। কি ফল হবে সেইটার দিকে তাকিয়ে তুমি কর্ম করো না। আর ফল পাবো বলে আমি কর্মটা করব, নাহলে করব না, এইটাও যেন তোমার মনোভাবে না থাকে। আবার এইগুলোকে যখন আমরা চিন্তা করব, তখন বললো না বাবা দরকার নেই, তাহলে কর্মটা করব না। তাহলে তোমাকে ওই মানে যে কোনোভাবেই বাঁধবে আর কি। এখন এটা থেকে বেরোবার রাস্তা ভগবান তারপরে বলবেন। তার আগে এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই কারণে এই জিনিসটুকু বোঝা খুব কঠিন। এখন এখানে অনেকগুলো জিনিস বলার মানেই হচ্ছে যে
চারটে যে দিক, এই চারটে দিক যদি আমরা একটু করে বুঝতে পারি, তবেই এই কর্ম করার যে অ্যাকচুয়ালি কর্ম করলেই তো ফল হয়, একটা কিছু না কিছু ফল হবেই। তো সেইটা কিভাবে সেই কর্মফলটা নিজের দিকে না এসে ভগবানের দিকে যাতে চলে যায় এবং আমি কেবলমাত্র নিমিত্ত মাত্র হয়ে থাকতে পারি, এইটার প্র্যাকটিসটা এই গোড়া থেকে এখান থেকে আসছে। এইটাই হচ্ছে তার একদম মূল মানে সূত্র। এই মহারাজ রঙ্গনাথানন্দ মহারাজের বই থেকে একটুখানি পড়ছি। মহারাজ বলছেন যে এ বিশ্বে আমি একা নই, আমি যে কাজই করি সে কাজেরই ফলটি আমি গ্রহণ করি আর সব ভুলে যাই। এই তা করা যাবে না। আমরা এই বিশ্বের, সেখানে অন্য সব লোকও রয়েছে, আমাদের যা কিছু আছে তা অন্য সকলের সঙ্গে ভাগ করে নিতে হবে। এটা আমার কাজ, সব কিছুই আমার। আমাদের এই স্বাভাবিক বৃত্তি থেকে কিছুটা অনাসক্ত হওয়ার বৃত্তি অর্জনের প্রয়োজন আছে। সব আমার এই বৃত্তি ছাড়তে হবে। বোঝা গেল ব্যাপারটা? যে আমি যখনই আমাকে নিজেকে ছোট গণ্ডির মধ্যে যখনই আমি করে ফেলছি, যে মানে আমি আর কি, ঠাকুর যেরকম ওই ছোট আমি আর বড় আমির কথা বলেছে না, যে যখনই আমি আমার আমিত্বটাকে যখন ক্ষুদ্রভাবে যখন দেখছি, তখন যেন আমি আর আমার আশপাশের একটা জগৎ আর বাইরে একটা আলাদা, এই যে আলাদা করে ফেলাটা, এইটাই ওই আসক্তির সূত্র ওখান থেকে ঢুকে পড়ছে। বলছে এই বিশাল বিশ্ব আমাদের চারিদিকে ছড়িয়ে আছে, এদের বাদ দিয়ে আমরা চলতে পারি না। আমাদের ঘিরে যে মানুষ জগৎ রয়েছে তাকে বাদ দিয়ে আমরা মনুষ্য পদবাচ্য হতে পারি না। আমাদের চতুষ্পার্শ্বস্থ অন্য সব মানুষের কাছে আমরা কত ঋণী। তুমি যদি সমাজ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে রাখো, তুমিও সমাজের কাছে একজন নগণ্য ব্যক্তি হয়ে যাবে। এখন একটা সহজ উদাহরণ আছে, ওই দেখবেন রাস্তার কলে, দেখবেন কলটা ঠিক মতো অনেকেই বন্ধ করে না, টপ 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 করে জল পড়ে। বেশিরভাগই আমরা করি কি, যে ও তো গভর্নমেন্টের যাচ্ছে, পৌরসভার জল খরচা হচ্ছে, আমার কি। এবারে এইটা থেকে বেরোতে গেলে কি করতে হবে, যে আমি যেখানেই দেখব কোনো অপচয় হচ্ছে, আমার বাড়ির কলটার বেলায় তো আমি তা করি না, হ্যাঁ, তখন আমি বন্ধ করতে ছুটি, বা ওইটা কে করলো রেগেও যাই, যে জলটা অপচয় আমার হচ্ছে। এই ছোট জায়গা থেকে ভাবতে হবে আর কি। এবার আমি যেই রাস্তার কলে জল পড়ছে দেখলাম, আমার আর কোনো ভ্রুক্ষেপ নেই, ও পড়ছে। এই যখনই আমার দৃষ্টিটা যখন বৃহৎ হবে, হ্যাঁ, তখন আমি বন্ধ করব, যে ওটা তো আমারই, আমি কি আলাদা নাকি। এই বিশ্বটার মধ্যে আমাকে নিজেকে, জগতের মধ্যে আমাকে নিজেকে অ্যাডপ্ট করতে হবে, যে এই যে বাড়িটায় আমি বসবাস করছি, সেই বাড়িটাই শুধুমাত্র পরিষ্কার রাখবো, রক্ষণাবেক্ষণ করব, আর বাড়ির বাইরের রাস্তাটা ওই আমারই বাড়ির নোংরা ফেলে করে দেবো, আমার বয়ে গেল। এই যে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনা থেকে আস্তে আস্তে নিজেকে বার করতে হবে। যে যতটা বেশি বার করবে, যেমন আমি রাস্তার, আমার যতটা চলাচলের রাস্তা, যতটা পথ আছে, হ্যাঁ, এবার আমি যদি আমার বাড়ির সামনেটা পুরোটা ঝাঁট দিই, আবার তার বাড়ির সামনে দিয়ে টোটাল রাস্তাটাই পরিষ্কার থাকলো। শুধুমাত্র গভর্নমেন্ট করবে, পৌরসভা পঞ্চায়েত করবে, এই ধারণাটাই আমাদের ডুবিয়েছে। এই আমেরিকায় এই ব্যাপারটা আছে জানেন তো, মানে আপনার বাড়ির সামনে যদি ঘাস জন্মায়, নোংরা হয়, তাহলে কিন্তু আপনাকে ফাইন দিতে হবে। মানে ওই কেউ যদি কমপ্লেন করে দেয় ওর বাড়ির সামনে এরকম নোংরা হয়ে আছে, তাহলে আপনাকে কিন্তু এসে ফাইন করবে। তো এই আমরা অনায়াসে ফ্ল্যাটের জানলা থেকে টুপ করে ময়লার গাড়িতে ময়লাটা না দিয়ে আমরা দিয়ে দিচ্ছি রাস্তায়। এটা যে অন্যের অসুবিধা হতে পারে, আর আমি যে আমার আমিত্বটাকে, ক্ষুদ্র আমিটাকে করে ফেললাম, ছোট করে ফেললাম, এইটাই এখান থেকে এই অনাসক্তির বদলে আসক্তি তীব্র আকার ধারণ করে। সেই জন্যে ওইটা কি হয়, যে এই যে অন্য লোকে চলাচল করবে যে রাস্তা, বা অন্য লোকে ওই যে কলটা ব্যবহার করবে, সেইটা আমার দেখার কি দরকার আছে।
হ্যাঁ, যখনই আমি আমার হৃদয়টা যখন বড় হবে তখন কিন্তু আমি ওইটা অ্যাভয়েড করতে পারবো না। এই হচ্ছে জায়গা। এবার এই জিনিসটা মানে খুঁজে খুঁজে দেখুন, আমাদের ট্রেনে বাসে সর্বত্র আছে। যে এই যে বাসে যেরকম যারা বসতে মানে দাঁড়াতে পারে না, আমার ক্ষমতা আছে দাঁড়াবার, কিন্তু আমি একটা সিট অকুপাই করে আছি, মানে ওইটা আমি ভেবে নিলাম যে এটা আমার সিট, আমি পেয়েছি। এবার কে দাঁড়ালো কে পারলো না, ও আমার বয়ে গেল, এই মনোভাব থেকে আমাকে আস্তে আস্তে নিজেকে সরাতে হবে। ওইটাই হচ্ছে ওই স্বার্থপরতা বা ওই ছোটো আমির বৃদ্ধি, এই জায়গাগুলো থেকে আমি বেরিয়ে আসতে পারবো। তো এইবার এই যে কাঁচা আমি আর পাকা আমি, ঠাকুর বলেছে এই কাঁচা আমি হচ্ছে কি, যে আমি মানে আমি অমুকের ছেলে, ওই আমি আমার ভাবটা মানে আমারই সম্পূর্ণটাই আমি, আমাকে ছাড়া আর কিছু ভাবতে পারছি না, এটা হচ্ছে কাঁচা আমি। আর পাকা আমিটা হচ্ছে যখনই আমি আরও 10 জনের সঙ্গে একত্ব অনুভব করব, যে ও তো মানে আমি যেখান থেকে এসেছি ও তো সেখান থেকে এসছে, আমার ভেতরে যা আছে ওর ভেতরেও তো তাই আছে। এই যে জগতের সঙ্গে একাত্মবোধ, এইটা আমাকে কিছুটা ওই আসক্তি থেকে আমাকে কিছুটা বার করে আনবে। এখন এই পশুদের কথা যদি চিন্তা করা হয়, যে দেখবেন পশুদের এখানে মহারাজ বলছেন পশুর মধ্যে কোনো অহংবোধ নেই, শিম্পাঞ্জির অহংবোধ নেই, মনুষ্যত্বের কোনো প্রাণীর মধ্যে সেটা নেই, মনুষ্যেতর কোনো প্রাণীর মধ্যে সেটা নেই। কোনো পশু যদি এই অহংবোধের উদ্ভব ঘটাতে পারত তবে আমরা এখানে থাকতাম না, সেই পশুরাই জগতে আধিপত্য বিস্তার করত। বুঝতে পারছেন, যে সেই পশুদের যদি এইটা থাকতো তাহলে কিন্তু আমাদের বেঁচে থাকা মুশকিল হয়ে যেত। অহংবোধ একটি চমৎকার নূতন উপাত্ত। আধুনিক ভৌতবিজ্ঞান এখনও পর্যন্ত এই বিষয়ে মাথা ঘামায়নি। বিজ্ঞান বাহ্য জগৎ নিয়েই ব্যস্ত ছিল, সেদিকে অনুসন্ধান চালিয়ে তার অন্তরে নিহিত শক্তি উন্নততর সভ্যতা গড়ে তুলতে চেষ্টা করেছে। এই পর্যন্তই তাদের উন্নত চিন্তা। এবারে আমাদের এই যখনই এই চিন্তাভাবনার প্রসার ঘটতে থাকবে, যখনই এই স্বার্থপরতা একটু একটু করে আমরা ছাড়তে পারবো, তখনই অপরের জন্য চিন্তা করব। প্রথমে আমি সরকারের নষ্ট হচ্ছে সেই ক্ষতি থেকে আমি ভাবলাম যে এটা তো আমারই, তো সেইটা আমি কলের জলটা বন্ধ করলাম। বা আরেকটু এগোলাম যখন, তখন আমার বাসের সিটটা আমি দাঁড়াতে পারবো, অন্য একজন বসুক, এই আরেকটু ছাড়লাম। এইবার এই ছাড়তে ছাড়তে গিয়ে দেখা যাবে যে আমার সামনেই হয়তো কোনো গরিব মানুষ এমনভাবে পড়ে আছে যে আমার দেখে কষ্ট হলো, তা হয়তো শীতকাল, তাকে একটা চাদর গায়ে দিলাম। বা কেউ খেতে পাচ্ছে না, তাকে একটু দোকানে নিয়ে গিয়ে কিছু খাবার কিনে দিলাম। এই যে আস্তে 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 আমার আমিটা যখন আরও 5 জনের সঙ্গে যখন একাত্ম বোধ করছে, অনুভব করছে, তখনই কিন্তু এই আমার নিজের যে কর্মের প্রতি যে আসক্তি, সেইটা আস্তে আস্তে আমার যেতে আরম্ভ করবে, নালে কিন্তু যাবে না। এইটাই হচ্ছে গোড়ার কথা। কালকে মহারাজ এইটা নিয়েই অনেকটা আলোচনা করেছিলেন। আমি প্রশ্ন করলাম না যে এই আসক্তি যাবে কি করে, অনাসক্তি আসবে কি করে। তো এখন আরেকটা কথা মহারাজ বললো, ওই যে হাতে তেল মেখে কাঁঠাল ভাঙা, ওই যে ওই তেল মাখাটা, ওইটা হচ্ছে এই জ্ঞানটা। এইটা যদি ওই তেলটাকে বলেছে ভক্তিরূপ তেল, যদিও তাও কিন্তু ওই তেলটা যদি আমার হাতে মাখা থাকে, ওই জ্ঞানটা যদি টনটনে থাকে, তাহলে কিন্তু এই সব থেকে বেরোনো সহজ হবে। আর একটা জিনিস হচ্ছে এই স্বার্থপরতা যত আমার ভেতর থেকে যাবে, যত আমি পরের জন্য ফিল করতে আরম্ভ করব, তত কিন্তু আমার ভেতরে একটা উদার ভাব আসবে, এবং এই উদার ভাব থেকে অপরের প্রতি একটা ভালোবাসা আসবে। এই ভালোবাসা থেকে যখনই আমরা যে কোনো কাজ করব, তখন কি হবে যে এবার আস্তে আস্তে এখানে মানে আমি কাজটা করছি, সেটা তার কাজ, এই কনসেপ্টটাকে নিয়ে আসতে হবে। যখনই ওই স্বার্থপরতা একটু একটু করে কমতে থাকবে, ভালোবাসা একটু একটু করে বাড়তে থাকবে, তখনই এইটা আসতে আরম্ভ করবে যে আমি এই কাজটা করছি, এটা তার কাজ। আমি যে বাড়িটায় রয়েছি, এটা তার বাড়ি, বা এই জায়গাটা সম্পূর্ণটা আমি যদি পরিষ্কার রাখি, আমি যদি সব ঠিক ঠিক করি, চেষ্টা করি, তাহলে তিনি খুশি হবেন, মানে আমার ইষ্ট।
এই যখনই ভগবানের দিকে চিন্তাভাবনাগুলোর মোড় ফিরে যাবে, তখনই এই চারটে যে সূত্র আছে, এই চারটে সূত্র নিজে পরিষ্কার বুঝতে পারবো। অর্থাৎ কর্মটা হবে সম্পূর্ণভাবে তাকে খুশি করার জন্য। এইটাই হচ্ছে এর রহস্য। এইখান থেকে আমাদের বেরোতে গেলে ভগবান এবার সেকেন্ড এই কর্মের দ্বিতীয় শ্লোকে বলছেন যে যোগস্থ কুরু কর্মাণি সঙ্গং ত্যক্ত্বা ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধ সমভূত্বা সমত্তম যোগ উচ্যতে। এই প্রথমে তো বলল যে কর্মে তোমার অধিকার, ফলে নয়, তারপরে ফলাকাঙ্ক্ষা ত্যাগ করো, তারপরে বলল কর্ম থেকে তুমি সরে যেও না। এইবারে কর্মটা কীভাবে করতে হবে এবার বলছে যে ধনঞ্জয় মানে হচ্ছে অর্জুনকে বলছে যোগস্থ হয়ে ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে এবং সিদ্ধি ও অসিদ্ধিকে সমান জ্ঞান করে তুমি কর্ম করো। এরূপ সমত্ব বুদ্ধিকেই যোগ বলা হয়েছে। এখন এই যে সিদ্ধি আর অসিদ্ধি মানে ওই যে আমি এটা ফেলে আমি ওইটা পাবো, আর এইটা না পেলে আমি কর্ম করব না, ওই দিকে যাব না, এই আমাদের মনের মধ্যে এইগুলো সব কাজ করে। ওই জন্য এইখান থেকে এই জায়গা থেকে সরে আসতে হবে। সরে এসে এখানে যেটা একটু আগেই আলোচনা হলো যে পরমেশ্বরৈকপর হয়ে ঈশ্বরে সকল কর্মের ফল সমর্পণ করে কর্তৃত্বাভিমান বর্জন করে নিষ্কামভাবে কর্ম করাই কর্মযোগ এবং তার ফলে ঈশ্বর প্রাপ্তি। এখন এই যে কর্ম, ভক্তি, জ্ঞান, যোগ, এই চারটে যে পথ, এই চারটে পথের মধ্যে আমাদের নিয়ম হচ্ছে যে সুষম বিকাশ অর্থাৎ সমন্বয় করা। এখন আমরা বেশিরভাগ সময় কিন্তু কর্ম নিয়েই থাকি। এবার এই কর্মটার কৌশল হচ্ছে যোগ। কর্ম কীভাবে করতে হবে সেই কৌশলটাই হচ্ছে যোগ। এখন এই যে সমত্ব বুদ্ধি, এই সিদ্ধি আর অসিদ্ধিকে সমান জ্ঞান করা, এইটা তো চারটিখানি ব্যাপার নয়। তাহলে সিদ্ধি অসিদ্ধি সমান জ্ঞান কখন হবে? যখন আমার ওই কর্মের উপরে যখন কর্তা ভাবটা আমার চলে যাবে। কারণ সেই সিদ্ধি চায় যে নিজে কর্তা সেজে বসে আছে। যখনই কর্তাটা যখনই ভগবান হয়ে যায়, ভগবানকে যখন কর্তা হিসেবে আমি রেখে কাজ করি, মানে বলছে যে কর্তা অকর্তা সেজে কর্তার ন্যায় কর্ম করা। অকর্তা মানে ভেতরে ভাব রাখতে হবে আমি অকর্তা, আমি কেউ নই, কিন্তু বাইরে আমি কর্তা সেজে আছি। এইটা প্র্যাকটিস করতে হবে। সব জিনিসই অভ্যাস সাপেক্ষ, অভ্যাস করলেই হবে। এইটাই বলছি যে এই সিদ্ধি আর অসিদ্ধি যেই আমাদের দেখা গেল একটা কাজ করতে গিয়ে আমার কিছু বদনাম হয়ে গেল, বা আমি আমার মতো ভালো কাজ করলাম কিন্তু আমাকে অনেকে নিন্দা করলো। মানে আছে না, অনেক সময় ভালো কাজ দেখেও হিংসার জন্য সে নিন্দা করে। এই যে পাঠচক্রে আসছি, এটাও অনেকে হয়তো ভাবছে যে দূর এইসব ফালতু করতে যায়। এবার তখন মনটা খারাপ হয়ে যাবে। তার মনটা খারাপ হয়ে যাওয়ার অর্থই হচ্ছে যে আমার ভেতরে ওই ভাবটা রয়েছে তো, যে আমি একটা ভালো কাজ করে এলুম আর আমাকে নিন্দা করছে। তার মানে ওই ভেতরে কর্তা ভাবটা আছে। এবার এই আমাকে নিন্দা করলো কি করলো, আমি তো জানি আমি কি করলাম। কারণ আমি জানি কেন, আমার ভেতরে যিনি আছেন তাকে খুশি করার জন্য আমি কর্মটা করেছি। এইটা যখন আসবে তখন কিন্তু আর আমার তাতে কিছু যায় আসবে না, যে আমি আমার ইষ্টকে, আমার ভগবানকে খুশি করার জন্যই আমি এই কর্মটা করেছি, আর তিনি করাচ্ছেন, বা আমি এর জন্য আমার কোনো ক্রেডিট নেই। মানে অ্যাকচুয়ালি যখনই আমরা ভালো কাজ করি তখন ক্রেডিটটা নিজে নিই, আর যখনই সেই কাজটা যখনই বিফল হয় তখন সেইটা ছেড়ে দিই ভগবানের দিকে। আমি কি করব, তো ভগবান যা করার করেছে। এইটাই হচ্ছে সব থেকে মূর্খামি। ওই জন্যে
মানে যখনই সুখ এবং দুঃখ দুটোই, ওই দুটো ক্ষেত্রেই ভাবতে হবে যেটা দায়ী হচ্ছে ভগবান। প্রশংসাটাও আমি নেব না, নিন্দাটাও আমি নেব না। এইটাই অনাসক্তির জায়গা। এই একটু একটু করে ভগবান এগোচ্ছে। ওই জন্যে যে প্রথমে বললো যে দেখো এইরকম চারটে এইভাবে এ করো, তারপরে বললো দেখো এই যোগযুক্ত হয়ে কর্ম করো, হ্যাঁ, সমত্ব বুদ্ধিতে কর্ম করো। আর সেটা করতে গেলে কি করতে হবে? সিদ্ধি আর অসিদ্ধিকে সমান জ্ঞান করতে হবে। তারপরে শ্লোকে বলছে দূরেন হ্যাবরম কর্ম বুদ্ধি যোগাৎ ধনঞ্জয় বুদ্ধৌ শরণম মন্নিচ্ছ কৃপণা ফল হে তব। ওই কথাগুলোকেই না ঘুরিয়ে ফিরিয়ে নানান রকমভাবে বলছেন। আচ্ছা, ঠাকুরের এখানে একটা কথা আছে, এই কর্মযোগ সম্বন্ধে শ্রীরামকৃষ্ণদেবের উক্তি খুবই তাৎপর্যপূর্ণ। তিনি বলেছেন কর্মযোগ বড় কঠিন, তাই প্রার্থনা করতে হয়, হে ঈশ্বর আমার কর্ম কমিয়ে দাও, আর যেটুকু কর্ম রেখেছ সেটুকু যেন তোমার কৃপায় অনাসক্ত হয়ে করতে পারি, আর যেন বেশি কর্মে জড়াতে না ইচ্ছা হয়। কর্ম ছাড়বার জো নাই, দেহ থাকতে কর্মত্যাগের জো নাই, পাঁক থাকতে ভুরভুরি হবেই। আমি চিন্তা করছি, আমি ধ্যান করছি, এও কর্ম। মানে আমি হাতে পায়ে কিছু হয়তো করছি না, কিন্তু বসে বসে আমি চিন্তা করছি বলছে সেটাও তো কর্ম। কর্ম ছাড়বার কিন্তু কোনো উপায় নেই। যে আমি কিছু করছি না, বসে চুপ করে বসে আছি, কিন্তু মন কিন্তু ঘুরছে চতুর্দিকে, সেটাও কিন্তু কর্ম হয়ে যাচ্ছে। তো সুতরাং কর্ম নিয়েই আমাকে সবসময় চলতে হবে। এবার এই দূরেন হ্যাবরম কর্ম, এটার এখানে বলছে যে 49, হে ধনঞ্জয় সকাম কর্ম নিষ্কাম কর্ম অপেক্ষা নিতান্তই নিকৃষ্ট। অতএব তুমি নিষ্কাম হয়ে সমত্ব বুদ্ধির আশ্রয় নাও। যারা কেবল ফলের উদ্দেশ্যে কর্ম করে তারা অতি দীন, মানে কৃপার পাত্র। অর্জুনকে ভগবান বলছেন যে সকাম কর্ম নিষ্কাম কর্ম অপেক্ষা নিতান্তই নিকৃষ্ট। সকাম নিষ্কাম মানে বোঝা গেছে যে সকাম মানে আমি ফলের আশা, মানে সকাম কামনাযুক্ত হয়ে, আর নিষ্কাম যে কামনা থাকবে না, কোনো চাহিদা থাকবে না, কোনো এক্সপেকটেশান থাকবে না। এই যে বাবা মা ছেলে মেয়েকে মানুষ করে, একটা স্বাভাবিকভাবেই এক্সপেকটেশান কোথা থেকে যেন ঢুকে পড়ে, যে যেমন সহজ জিনিস হচ্ছে ও বড় হয়ে আমায় দেখবে, আর তারপরে হচ্ছে যে কখনো যদি কোনো তার কাছ থেকে বিরূপ কথা যদি আসে আমরা দুঃখ পাই, তার মূলে ওই এক্সপেকটেশনটা আছে বলে। আমি মানুষ করেছি, আমার কর্তব্য ওই সামনে এসছে তাই করেছি, এটা তো আসে না আমাদের স্বাভাবিকভাবেই আসে যে আমি যখন এতটা তার জন্য এত কষ্ট করেছি, তখন সে যদি একটুও আমাকে আঘাত করে আমি সেটা সহ্য করতে পারবো না। তার মানেই হচ্ছে আমি ওই করেছি, কিন্তু ওখানে সকামভাবে, আমি নিষ্কামভাবে কর্মটা করিনি। তার ফলই হচ্ছে এই দুঃখটা। বোঝা যাচ্ছে ব্যাপারটা? কোথা থেকে কিভাবে আমরা জড়িয়ে পড়ছি আর কি। ক্রমশ জড়াই তো আমরা, ক্রমশ কর্ম যত করি তত জালে জড়াই। এই যে আসক্তি কিভাবে বাড়ছে, যে ওই ছেলে মেয়ে মানে কি করছে সেটাও আমাকে সবসময় নজরে রাখতে হচ্ছে। বড় হয়ে গেছে, কিন্তু আমার কিন্তু ওর প্রতি না, আজকে কি খেলি বা আজকে কেমন দিনটা গেল, সে যত দূরেই চলে যাক, এখন তো ইলেকট্রনিক মিডিয়া হয়ে গিয়ে ডাইরেক্ট মোবাইল ফোনে দেখাও যাচ্ছে। মানে এর রেজাল্টটা কিন্তু এইটা জেনে কিন্তু ওইটা করলে কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। এই যে কথাগুলো হচ্ছে, এই কথাগুলো ভেতরে যদি মনন করেন, তখন কিন্তু ওইটা করতে গিয়েই তখন এইটা ধাক্কা মারবে, যারে তাই তো, আরে ও তো বড় হয়ে গেছে, ওরও কিন্তু বন্ধন হচ্ছে। আপনি আপনার নিজের ক্ষতি করছেন না, ওরও ক্ষতি করছেন। কিন্তু অনাসক্ত যেই হয়ে যাবে, যে দরকার নেই তো আমার, শুধুমুধু ওকে ডিস্টার্ব করার কি দরকার আছে, ওর যখন প্রয়োজন হবে আমাকে ফোন করবে, কথা বলবো, আমার যখন কোনো প্রয়োজন হবে আমি জানবো। কিন্তু ওই জানার পেছনে যেন এইটা না থাকে, তাকে বাঁধাটা, যে আজকে এইটা খেলি, কেন এটা খেলি,
বা এই কাজটা করলি কেন, এটা করলি, আমি কিন্তু ফোনেও কিন্তু এই ডিকটেশনটা দিয়ে যাচ্ছি। মানে কর্তাভাবটা আমার কিন্তু ওই ছোটোবেলায় ওকে যেভাবে মানুষ করেছি, বড় হয়েও কিন্তু তার প্রতি আমি ওইটা প্রয়োগ করছি। এইটার জন্যই কিন্তু আমরা সব থেকে বেশি আটকে যাই ফ্যামিলিতে এই জায়গায়, এই কর্তা ভাব, খবরদারি ভাব, এইগুলো থেকে বেরোতে পারি না। আর যত ওই দিকে জড়াই তত জালে জড়াই, তো তত ওইটা থেকে দুঃখ আসছে। তো এই হচ্ছে জায়গা, যে ওই জন্যে এখানে এবার বলছে ভগবান, এবার বলছে বুদ্ধিযুক্ত জহাতিহ উভে সুকৃত দুষ্কৃতে তস্মাৎ যোগায় যুজ্যস্য যোগ কর্মসু কৌশলম। এই রহস্য হচ্ছে এই, সমত্ব বুদ্ধিযুক্ত নিষ্কাম কর্মী ইহলোকেই সুকৃত দুষ্কৃত অর্থাৎ পাপ পুণ্য উভয় হতে মুক্ত হন। সুতরাং তুমি নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠানে উদ্যুক্ত হও। কর্মের কৌশলী যোগ অর্থাৎ সমত্ব বুদ্ধিরূপ কৌশল অবলম্বন করে কর্মযোগ অনুষ্ঠান কর্মবন্ধনের কারণ হয় না। এই বারবার দেখছেন একটা কথা আসছে বারবার, এই সমত্ব বুদ্ধি। সমত্ব বুদ্ধিটা আমরা কিছুতেই আনতে পারি না, কারণ ওই যখনই দুঃখটা আসে তখন না আমরা মেনে নিতে পারি না, তখনই আমরা হজম করতে পারি না দুঃখটাকে। কিন্তু দুঃখটাকে যখনই আমি ভাববো যে এটা আমার একটা টিচার, মানে শিক্ষকের কাজ করছে, মানে ধরুন একটা যে কোনো কারণে একটা দুঃখ এলো, আপনাকে এবার সেটা বিশ্লেষণ করতে হবে, ওই পারব্ধ দিয়ে নয়, যে আমি বোধহয় কোন জন্মে খারাপ কাজ করেছি সেইটা থেকে দুঃখ পাচ্ছি, এইসব নয়। আমাকে আগে ফার্স্ট বিচার বিশ্লেষণ করতে হবে যে দুঃখটা আমি পাচ্ছি কেন। আচ্ছা, এই দুঃখটা কি চিরকাল থেকে যাবে? এর মানে বিচার যখনই করতে আমরা আরম্ভ করব না, কি অদ্ভুত রহস্য, আমি গিয়ে দেখব যে এর কোনো ভিত্তিই নেই, শুধু আমি একটা মোহে পড়ে দুঃখ পাচ্ছি। হ্যাঁ, আমি দুঃখটা পাচ্ছি কেন, এটা একটু দেখি তো, কেন দুঃখটা, আমার মনটা কেন দুঃখী হচ্ছে। আমরা সারাদিনের মধ্যে অন্তত 100 বার দুঃখ পাই, 100 বার সুখ পাই তো। কিন্তু আপনি সুখগুলোকে খুঁজতে যাবেন না, দুঃখগুলো খুঁজুন, দেখবেন নিজের হাসি পাবে কিছু জায়গায়। বেকার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আত্মসমালোচনা, মনন। হ্যাঁ, এই আপনি যখনই দুঃখের পেছনে উৎস খুঁজতে যাবেন না, ধরে যাবেন না, দেখবেন আপনার নিজের হাসি পাবেন, যে আরে বেকার এই দুঃখ পাচ্ছি আমি। এইটা হবেই। ওই জন্যে ভগবান সতর্ক করছে, দেখো সমত্ব বুদ্ধি মানেই হচ্ছে যে ওই লাভ অলাভ, তারপরে সুকৃতি দুষ্কৃতি, এই সমস্ত কিছুর মধ্যে থেকে আমারকে বেরিয়ে আসতে হবে। তো সেই জন্য বলছি যে বুদ্ধিযুক্ত, কি প্রথমে বলল দেখলেন তো, যে বুদ্ধিযুক্ত জহাতিহ, ওই যে বিচার, ওই বিচারটা করবে কে? ওই বুদ্ধিকে বলছে নিশ্চয়াত্মিকা। এই বুদ্ধি ডিটেক্ট করবে, যখনই মনের গভীরে আমরা কোনো কিছু বিশ্লেষণ করতে যাব, তখন কিন্তু বুদ্ধি আমাকে সাহায্য করবে, বুদ্ধি ঠিক করে দেবে এইটা করো কি ওটা করো। ওই জন্য ওই বুদ্ধিযুক্ত জহাতিহ উভে সুকৃত দুষ্কৃতে, এই যে সমত্ব বুদ্ধিযুক্ত নিষ্কাম কর্মী ইহলোকেই সুকৃত দুষ্কৃত অর্থাৎ পুণ্য পাপ উভয় হতে মুক্ত হন। ওই যে মনীষী মানে যারা মনীষী, যারা পণ্ডিত, যারা জ্ঞানী, তারা বলছে যে এইখান থেকে মুক্ত হয়ে যায়। কেন মুক্ত হয়? কর্তাভাবটা তাদের চলে যায়, তো ভগবান সমস্ত ফল তার দিকে চলে যায়, তার আর কর্মবন্ধন হয় না। আমরা তো সবসময় কর্মবন্ধনে একটা করে কর্ম করছি, আর একটা করে বন্ধন আসছে। যতক্ষণ আমি চাইতে থাকবো ততক্ষণ ওই ছোট আমিটা বড় গজগজ করছে, তার মানে। আর যখনই আমরা এই ছোট আমিটাকে সরাবো, ভগবান হচ্ছে মানে আমি তার দাস, আমি তার সন্তান, ঠাকুর বলেছে না যে আমি তার দাস, আমি তার সন্তান, আমি তার ভক্ত। এই বোধে যখন তার প্রীতির উদ্দেশ্যে কর্ম করব, তখনই কর্মটা আমাকে বাঁধবে না, অর্থাৎ কর্তা তিনি।
এই জায়গাটা আসতে হবে। প্রশংসা যত পাবো তত সঙ্গে সঙ্গে সরিয়ে দিতে হবে যে না, এটা আমার নয়, এটা এর ক্রেডিট আমার নয়, ভগবান, এই কাজ উনি আমাকে দিয়ে করালেন। এই জায়গাটাকে যত আমি বন্ধ করব তত আমার ওই দুঃখের ভাগগুলো কমতে আরম্ভ করবে। কারণ যত আমি প্রশংসা নেব, স্বামীজি বলছে যত তুমি সুখের চাহিদা করবে তত দুঃখটাও তার পেছন পেছন আসবে। নিয়ম এটা, প্রাকৃতিক নিয়ম বলুন, জাগতিক নিয়ম বলুন, যে কোনো কারণেই হোক, এই সুখের পেছনে দুঃখ লেগে আছে। সেই জন্যে আমাকে এইভাবে কর্মটা করতে হবে যে জন্মবন্ধ বিনির্মুক্ত মানে হচ্ছে একদম মানে মুক্ত হয়ে যাওয়া জন্ম মৃত্যুর বন্ধন থেকে। তারপরে বলছে যদাতে মোহ কলিলং বুদ্ধির ব্যতীত ঋষ্যতি তদা গন্তাসি নির্বেদম শতব্যস্য সুতস্য চ। সমত্ব বুদ্ধিযুক্ত জ্ঞানীগণ কর্ম করলেও কর্মজাত ফলে আবদ্ধ হন না, সুতরাং তারা জন্মরূপ বন্ধন অর্থাৎ সংসার বন্ধন হতে মুক্তি লাভ করে সর্ব উপদ্রব রহিত মোক্ষপদ পদ প্রাপ্ত হন। সুতরাং তারা জন্মরূপ বন্ধন অর্থাৎ সংসার বন্ধন হতে মুক্তি লাভ করে সর্ব উপদ্রব রহিত মোক্ষপদ প্রাপ্ত হন। সমত্ব বুদ্ধিযুক্ত জ্ঞানীগণ কর্ম করলেও কর্মজাত ফলে আবদ্ধ হন না। মানে এই যে আমরা যখনই ধরুন অফিসে কাজ করছি, ব্যবসা করছি, যে যার পেশাগত কারণে যে যেভাবে কাজ করছে, এই সমস্ত কাজের মূলে যদি আমার চিন্তাভাবনাটা এইটা থাকে যে এইটা আমাকে খুব ভালো করে করতে হবে, কারণ এইখান থেকে যেটা আমি উপার্জন করব সেইটার দ্বারা ভগবানেরই সেবা হবে। মোটিভ পাল্টে গেল, কর্মের উদ্দেশ্যটা পাল্টে গেল। কিন্তু যেই আমি আমার ভাববো যে এইটা থেকে আমার বাড়ি হবে, আমার গাড়ি হবে, এইসব আমার নিজের ভোগ্যবস্তু লাভ হবে, তখন কিন্তু ওই আমি আমার এটা বাড়তে আরম্ভ করবে। যেই ভাববো যে আমার বাড়ির যারা লোক তারা হচ্ছে সেই ভগবানেরই অংশ, তাদেরই সেবা হবে, বা এই দিয়ে সাধু সেবা করব, ভক্ত সেবা করব, এই রকম মোটিভ যখন আমি যত যত পাল্টাতে থাকবো তত তত কিন্তু ওই কর্মটাও খুব সুন্দর হবে এবং ওই কর্মের যে বন্ধনটা সেই বন্ধনটাও সেইভাবে আসবে না। তারপরে বলছে শ্রুতি বিপ্রতিপন্নাতে যদা শাশ্বতী নিশ্চলা সমাধা বচলা বুদ্ধিস তদা যোগম অবাপসসি। না, যদাতে মোহ কলিলং হলো তো না। তারপরে নানা, হ্যাঁ হ্যাঁ সমত্ব না 51টা মানে শ্লোকটা পড়ে কর্মজং বুদ্ধিযুক্ত হি ফলং তক্তা মনীষিণ, না পড়লাম তো, যদাতে মোহ কলিলং এটাও তো হলো, মোহ থেকে আমাদের এগুলো আসছে। যখন তোমার বুদ্ধি মোহরূপ কলুষকে অতিক্রম করবে, অর্থাৎ তুমি যখন নির্মোহ হবে, তখনই শ্রুত বা শ্রোতব্য বিষয় তোমার কাছে নিষ্ফল নিরর্থক মনে হবে। নানাবিধ ফলশ্রুতি শ্রবণে বিক্ষিপ্ত তোমার বুদ্ধি যখন সমাধিতে নিশ্চল হয়ে থাকবে, তখনই তুমি সাম্যবুদ্ধিরূপ যোগাবস্থা প্রাপ্ত হবে বা তত্ত্বজ্ঞানে প্রতিষ্ঠিত হবে। তার মানে একদম আলটিমেট জায়গায় যখন তুমি যাবে, বলছে তখন ওই সমাধি অবস্থা হলে তবেই ওই জায়গায় তুমি পৌঁছবে। তার আগে তোমাকে ওই যোগ কর্মসু কৌশলম, মানে ওই কৌশলটা, কর্মের কৌশলই হচ্ছে যোগ, আর সেই যোগটা হচ্ছে ওই এইগুলো যে আমাকে অনাসক্ত হয়ে কর্ম করতে হবে, অকর্তাভাবে কর্ম করতে হবে, ফলের আশা ছেড়ে দিয়ে নিষ্কামভাবে কর্ম করতে হবে, আর কোনো কিছু কর্ম করতে গিয়ে আমি কোনো ফলের আশা, কোনো মোটিভ যেন আমার মধ্যে না থাকে। এই অবধি কর্মের জায়গাটা ভগবান বললেন। এবারে আত্মতত্ত্বর আবার গভীর জায়গায় যাবেন, এটা পরের দিন হবে। এই 47 থেকে 53 পুরোটাই এই কর্মের উপরে ভগবান আলোচনা করেছেন। ওম নমো ভগবতে বাসুদেবায়।